সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে বলবো, দয়া করে জাতিকে বেকুফ না বানিয়ে সুন্দরভাবে পরামর্শ দিন তারা যেন এই কোরআনের বিধানকে মেনে চলে। আপনি দাজ্জালের এবং ইমাম মেহেদীর যে মতবাদ দিচ্ছেন সেটি বাতিল মতবাদ, কোরআন বিরোধী মতবাদ। আপনাকে জানতে হবে এই কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা, সূরা ফুসসিলাত, এর আয়াত নম্বর ৪১-এ বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন। ৪২ নম্বর আয়াতে বলা হচ্ছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতেই পারে না, এই যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। এখন আপনি একটা বাতিল মতবাদ দিচ্ছেন পাবলিককে, যে পাবলিক মাতৃভাষায় কোরআন পড়তে জানে না, যে পাবলিক কোরআনকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না হাদিস ছাড়া, যে পাবলিক কোরআনের ভাষায় কোরআনকে সঠিকভাবে পড়তেও জানে না, যে পাবলিক কোরআন মতে জীবন কাটাতে জানে না, যে পাবলিক কোরআন প্রচার করতে জানে না, সেই পাবলিককে আপনি দিচ্ছেন এমন মতবাদ যে মতবাদ কোরআনের ধারে কাছেরও না। আপনি যদি দাজ্জালের মতবাদ দেন আর ইমাম মাহদীর মতবাদ দেন, তো কোরআনের কোন সূরার কোন আয়াতের ব্যাখ্যায় আপনি এই সব গার্বেজ হাদিস, শ্যাটানিক ভার্সেস এনে মানুষকে পথভ্রষ্ট করছেন? একটু চিন্তা করে দেখুন, কেন আপনি ভিন দেশে বসে কোরআন বিরোধীদের চক্রান্তগুলি না বুঝে নতুন আঙ্গিকে ষড়যন্ত্রে নেমেছেন? বাংলাদেশে কিছু কিছু আপনার মতো এই ধর্মজীবী বক্তা রয়েছে, তারা উস্কানি দিয়ে চলেছে, গাজওয়ায়ে হিন্দ করতে হবে, তার জন্য তোমরা প্রস্তুতি নাও। আবু তহা, আদনান হুজুর এদের মধ্যে চ্যাম্পিয়ন একজন, আর আপনি ইমাম মেহেদী আর দাজ্জালের গবেষণায় খুব বেশি লেগে আছেন। আর একজন ইমামে জামান হয়ে দাজ্জাল নিয়ে খুব কথা বলে। মূলত এই সব কোরআন বিরোধী স্টেটমেন্ট আপনারা বলে মানুষকে আর কত পথভ্রষ্ট করবেন? এটি আমি যশোরী আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। আর সাধারণ পাবলিকদেরকে বলতে চাই, এই মৌলবীদের কোরআন বিরোধী মতবাদ আপনারা আর কত খাবেন? আপনারা তো এদের দেওয়া যত মতবাদ কোরআন বিরোধী সেগুলি গিলে গিলে খাচ্ছেন। একবারও কি কোরআনের কাছে জিজ্ঞেস করেছেন যে কোরআন আসলে কি দাজ্জাল আসবে? কোরআন আসলে কি ইমাম মাহদী আসবে? এই দুটিই তো পথভ্রষ্টদের মতবাদ, আর তাদের ভিতর একজন কাজী ইব্রাহিমও।